নমস্কার বন্ধুরা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই ভুল বোঝা হয় এমন দুটি শব্দ নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্ম এবং সনাতন ধর্ম। এই দুটি শব্দ কি একই নাকি এদের মধ্যে কোনো পার্থক্য আছে? আজকের ভিডিওতে আমরা হিন্দু ধর্মের উৎপত্তি, সনাতন ধর্মের মূল ধারণা এবং এ দুটি শব্দের মধ্যে সম্পর্ক নিয়ে বিশদভাবে জানাবো। আশা করি এই আলোচনা আপনাদের সমৃদ্ধ করবে। চলুন আমরা প্রথমে হিন্দু ধর্ম কি, হিন্দু শব্দটি আসলে কোথা থেকে এসেছে। হিন্দু শব্দটি মূলত ভৌগোলিক ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে হিন্দু শব্দটি সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলের মানুষদের বোঝাতে পারস্য এবং গ্রিকদের দ্বারা ব্যবহৃত হয়েছিল। এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় উপাধি ছিল না। খ্রিস্টপূর্ব 500 অব্দে এক পারস্য দেশীয় পর্যটক ভারত সফরে এলেন। তিনি দেখলেন এক বিশাল নদী সিন্ধু, কিন্তু পার্সীয়রা উচ্চারণে স-এর উচ্চারণ না করে হ উচ্চারণ করতেন। তাই তারা বলল সিন্ধু এর পরিবর্তে হিন্দু। আর এই নদীর পূর্ব দিকের বাসিন্দাদের তখন থেকে বলা হলো হিন্দু। অর্থাৎ হিন্দু ধর্মের উৎপত্তি। হিন্দু মানে তখন ছিল কেবলই সিন্ধু নদের পূর্বে বসবাসকারী লোক। 19 শতকে ব্রিটিশ শাসনামলে হিন্দুইজম শব্দটি ভারতীয় উপমহাদেশের স্থানীয় ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান এবং দর্শনকে বোঝাতে চালু হয়। এটি মূলত একটি ভৌগোলিক পরিচিতি থেকে ধর্মীয় পরিচয়ে রূপান্তরিত হয়। হিন্দু ধর্ম কোনো একক ধর্ম নয়, এটি বিভিন্ন সম্প্রদায়, দর্শন, উপাসনা পদ্ধতি এবং ঐতিহ্যের একটি বিশাল সংমিশ্রণ। এর মধ্যে শৈব, শাক্ত, বৈষ্ণব ইত্যাদি বিভিন্ন উপসম্প্রদায় রয়েছে। হিন্দু ধর্মের কিছু সাধারণ বিশ্বাস হল ঈশ্বর বা ব্রহ্মের ধারণা, কর্মফল, পুনর্জন্ম, মোক্ষ বা মুক্তি এবং যোগ ও ধ্যানের গুরুত্ব। এবার আসুন সনাতন ধর্ম কি, এর মূলনীতি সম্পর্কে আলোচনা করি। সনাতন ধর্ম শব্দটি হিন্দু ধর্মের প্রকৃত এবং প্রাচীন নাম হিসেবে বিবেচিত হয়। সনাতন শব্দের অর্থ হল চিরন্তন, শাশ্বত, অনাদি বা অনন্ত। সুতরাং সনাতন ধর্ম মানে চিরন্তন ধর্ম বা শাশ্বত নিয়ম। সনাতন ধর্মের কোনো নির্দিষ্ট প্রবর্তন নেই, যেমন অন্যান্য ধর্মের থাকে। এটি কোনো একজন ব্যক্তি বা নির্দিষ্ট সময়ে শুরু হয়নি। এটি অনাদি, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে এর অস্তিত্ব দেখা যায়। সনাতন ধর্ম বিশ্বাস করে যে এটি ঈশ্বরের কাছ থেকে আসা শাশ্বত জ্ঞান এবং এটি বেদ, উপনিষদ, পুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থের মাধ্যমে প্রকাশিত হয়েছে। সনাতন ধর্মের কিছু মূলনীতি রয়েছে: ধর্ম বা সঠিক আচরণ, অর্থ বা বৈধ উপার্জন, কাম বা ইচ্ছা পূরণ এবং মোক্ষ বা মুক্তি। এটি বিশ্বজনীন প্রেম, অহিংসা, সত্য, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের উপর জোর দেয়। সনাতন ধর্ম চক্রাকার সময় বা যুগ এবং সৃষ্টি নিরন্তর প্রক্রিয়াতে বিশ্বাস করে। পুনর্জন্ম এবং কর্মফলের দ্বারা সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। এটি বিশ্বাস করে যে মানুষের কর্ম তার ভবিষ্যতের জন্মকে প্রভাবিত করে। সনাতন ধর্ম সকল জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি দেখে এবং একতার উপর জোর দেয়। এটি বিভিন্ন উপাসনা পদ্ধতির মাধ্যমে একই পরম সত্তার উপাসনাকে স্বীকার করে। সনাতন ধর্ম হল হিন্দু ধর্মের একটি ব্যাপক নাম, যা এই ধর্মের অনাদি ও শাশ্বত প্রকৃতিকে নির্দেশ করে। এটি কোনো একক প্রতিষ্ঠার উপর নির্ভর নয়, বরং সময়ের সাথে বিবর্তিত হয়েছে। এত সময় আমরা হিন্দু ধর্ম এবং সনাতন ধর্মের স্বতন্ত্র ব্যাখ্যা দিয়েছি। এখন এদের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। সহজভাবে বলতে গেলে সনাতন ধর্ম হল সেই শাশ্বত এবং আদি নাম, যা হিন্দু ধর্মের মূলনীতি
ও দর্শনকে নির্দেশ করে। আর হিন্দু ধর্ম হলো সেই সনাতন ধর্মেরই একটি আধুনিক, ভৌগোলিক এবং বহুল প্রচলিত নাম। সনাতন ধর্ম একটি জীবন দর্শন যা শাশ্বত সত্য এবং মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। এটি শুধু একটি ধর্মীয় ব্যবস্থা নয়, বরং এটি জীবনযাপন পদ্ধতি। অন্যদিকে হিন্দু ধর্ম হলো সেই জীবন দর্শনকে ধারণ করে থাকা একটি বৃহৎ ধর্মীয় কাঠামো যা ভারতীয় উপমহাদেশে বিকশিত রয়েছে। সনাতন ধর্ম একটি জীবন দর্শন যা শাশ্বত সত্য এবং মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। এটি শুধু একটি ধর্মীয় ব্যবস্থা নয়, বরং একটি জীবনযাপন পদ্ধতি। অন্যদিকে হিন্দু ধর্ম হলো সেই জীবন দর্শনকে ধারণ করে থাকা একটি বৃহৎ ধর্মীয় কাঠামো যা ভারতীয় উপমহাদেশে বিকশিত হয়েছে। সনাতন ধর্ম প্রাচীনতম ধর্ম এবং অনাদি, আর হিন্দু ধর্ম শব্দটি তুলনামূলকভাবে নতুন, যা পশ্চিমা দেশগুলো দ্বারা পরিচিতি লাভ করেছে। অনেক হিন্দু নিজেদেরকে সনাতনী বলে পরিচয় দিতে পছন্দ করেন, কারণ এটি তাদের ধর্মের চিরন্তন প্রকৃতি এবং এর গভীর দর্শনকে প্রতিফলিত করে। এটা অনেকটা এমন যে একটি নদী তার মূল উৎস থেকে প্রবাহিত হয়ে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে একটি বিশাল নদী ব্যবস্থায় পরিণত হয়। সনাতন ধর্ম হলো সেই মূল উৎস, আর হিন্দু ধর্ম হলো সেই বিশাল নদী ব্যবস্থা। আজকের দিনও এই দুটি শব্দের ব্যবহার এবং এদের সঠিক অর্থ বোঝা খুবই দরকার। অনেকে মনে করেন হিন্দু ধর্ম শুধুমাত্র ভারতের একটি ধর্ম, কিন্তু সনাতন ধর্ম তার বিশ্বজনীন বার্তা দিয়ে সমস্ত মানবজাতির জন্য প্রাসঙ্গিক। সনাতন ধর্ম তার সহনশীলতা এবং বিভিন্ন পথকে স্বীকার করার জন্য পরিচিত। এটি বলে যে ঈশ্বরকে পাওয়ার অনেক পথ আছে। যোগ, ধ্যান, আয়ুর্বেদ এবং অন্যান্য সনাতন ধর্মীয় অনুশীলনগুলো এখন বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে, যা এর বিশ্বজনীন প্রাসঙ্গিকতাকে প্রমাণ করে। এই দুটি শব্দের সঠিক বোঝাপড়া ধর্মীয় ঐক্য এবং অন্তর্ধর্মীয় সংলাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঋগ্বেদ মণ্ডলেও এর উল্লেখ আছে। অশুভ ও অধর্মকে সর্বদা দূর করার প্রয়াসকারীকে ও সনাতন ধর্মের পালন পোষণকারীকেও হিন্দু বলা হয়। আসুন এই বিষয়ের উপরে একটি প্রাচীন গল্প বলি। অনেককাল আগে যখন হিমালয়ের শুভ্র শিখরগুলি দেবতাদের বাসস্থান বলে পরিচিত ছিল, তখন এক জ্ঞানী ঋষি বাস করতেন। তার নাম ছিল ঋষি সত্যব্রত। তিনি অরণ্যের গভীরে এক ছোট কুটিরে বাস করতেন এবং দিনের পর দিন গভীর ধ্যানে মগ্ন থাকতেন। ঋষির একটা বিশেষ গুণ ছিল, তিনি প্রাণী জগতের ভাষা বুঝতে পারতেন। একদিন ঋষি সত্যব্রত তার আশ্রমের পাশ দিয়ে বয়ে যাওয়া এক ছোট নদীর তীরে বসেছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন এক ছোট মাছের আর্তনাদ। মাছটি নদীর শুকিয়ে যাওয়া জলে আটকে পড়েছিল এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। ঋষি মাছটিকে তার কমণ্ডলুতে তুলে নিলেন। মাছটি ছিল খুব ছোট, কিন্তু তার চোখ দুটি ছিল খুব মায়াবী। হঠাৎ তিনি শুনতে পেলেন মাছটি মানুষের কণ্ঠে বলে উঠল, হে মহাত্মম, আপনি আমাকে বাঁচিয়েছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ঋষি সত্যব্রত অবাক হলেন, কিন্তু তিনি তার সংযম বজায় রাখলেন। মাছটি বলল, মহাপ্রলয় আসন্ন, এই নদী, এই পৃথিবী সবকিছু জলে ডুবে যাবে। আপনি যদি আমাকে রক্ষা করেন, আমি আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করব। ঋষি মাছের কথা বিশ্বাস করলেন এবং তাকে একটি বড় পাত্রে রাখলেন। মাছটি প্রতিদিন একটু একটু করে বড় হতে থাকলো, এত বড় যে ঋষি তাকে অবশেষে সমুদ্রে ছেড়ে দিতে বাধ্য হলেন। সমুদ্রে ছেড়ে দেওয়ার আগে মাছটি ঋষিকে বলল, যখন প্রলয় আসবে তখন আমি সিংহওয়ালা
একটি বিশাল মাছের রূপ ধারণ করব। আপনি একটি বড় নৌকা তৈরি করে আপনার পরিবার, সপ্তর্ষি এবং সকল প্রকার প্রাণী ও উদ্ভিদের বীজ নিয়ে আসবেন। আমি সেই নৌকাকে আমার শিঙে বেঁধে প্রলয়ের হাত থেকে রক্ষা করব। ঋষি সত্যব্রত মাছের কথা মতো প্রস্তুতি নিলেন। যখন মহাপ্রলয় শুরু হলো, আকাশ ভেঙে বৃষ্টি নামলো, সমুদ্র ফুলে উঠল, পৃথিবী জল ডুবে যেতে লাগলো। ঋষি সত্যব্রত তার পরিবার, সপ্তর্ষিগণ এবং সকল প্রকার জীব ও উদ্ভিদের বীজ নিয়ে তৈরি করা বিশাল নৌকায় আরোহণ করলেন। তখনই একটি বিশাল শিংওয়ালা মাছ দেখতে পেলেন। ঋষি তার দড়ি সেই মাছের শিঙে বাঁধলেন এবং মাছটি সেই নৌকাকে রক্ষা করে প্রলয়ের জলরাশির উপর দিয়ে ভেসে চলতে লাগলো। কয়েক সহস্রাব্দ ধরে মাছটি নৌকাকে বহন করে চলল, যতক্ষণ না জল কমে গেল এবং নতুন পৃথিবী দৃশ্যমান হলো। এই গল্পটি প্রাচীন ভারতীয় শাস্ত্রে মৎস্য অবতার নামে পরিচিত, যেখানে ভগবান বিষ্ণু মৎস্য রূপ ধারণ করে ঋষি সত্যব্রতকে রক্ষা করেছিলেন, অর্থাৎ যিনি পরবর্তীকালে বৈবস্বত মনু নামে পরিচিত হন এবং মানবজাতির আদি পিতা হন। এই গল্প থেকে একটি অজানা তথ্য খুঁজে পাওয়া যায়। শুধু একটি প্রলয়ের কাহিনী নয়, এটি সনাতন ধর্মের সৃষ্টি, স্থিতি ও লয় চক্রের একটি প্রতীক। এটি বোঝায় যে যখনই ধর্ম ও সত্য বিপন্ন হয়, তখনই ঈশ্বর কোনো না কোনো রূপে এসে সৃষ্টিকে রক্ষা করেন। এটি পুনর্জন্ম, নৈতিকতা, বিশ্বাস এবং প্রকৃতির সাথে সহাবস্থানের গুরুত্বকেও তুলে ধরে। এই গল্পটি মহাভারত, মৎস্যপুরাণ এবং অন্যান্য প্রাচীন শাস্ত্রে ভিন্ন ভিন্ন রূপে বর্ণিত হয়েছে। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা হিন্দু ধর্ম এবং সনাতন ধর্ম সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। সংক্ষেপে, সনাতন ধর্ম হলো সেই চিরন্তন এবং শাশ্বত পথ, আর হিন্দু ধর্ম হলো সেই সনাতন ধর্মেরই আধুনিক এবং বহুল প্রচলিত নাম, যা ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। আমাদের উচিত এই দুটি শব্দের গভীরতা এবং বৈচিত্র্যকে সম্মান জানানো। আপনি যদি এই বিষয়ের কোনো প্রশ্ন থাকে বা আপনি কিছু যোগ করতে চান, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের মতামত জানতে আগ্রহী। আজ এখানেই, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। হরে কৃষ্ণ। ভালো থাকুন।